টেকনোলজিয়া দেখো, এটা হচ্ছে ডাম্পিং এর টেকনোলজিয়া। এই যে একটা মানুষ কাজ করে খাচ্ছে, চুরি করে তো আর খাচ্ছে না। আমিও চাই যে সে চুরি করে খাচ্ছে না, তারে একটা ভালো একটা রাস্তা করে দেওয়া হোক। আর সে যারা টেসলা চালক আছো, যদি আমার ভিডিওটা দেখো, তাহলে আমি বলবো যে কি তোমরা তোমাদের টেসলাগুলা, তোমাদের অটো রিক্সাগুলা তোমরা নির্দিষ্ট একটা রাস্তায় মার দিব। আচ্ছা, সরি ফর দ্য রং সাইড, এটা অনেক বেশি জ্যামের জন্য রং সাইড মারলাম, কেউ কিছু বলবেন না প্লিজ দয়া করে। বাট এত জি আমার সিএনজি, ও ভাই না আমার সিএনজি মধ্যে গাড়ি চালানোর মতো পেইন আর কোনো কিছু তো নাই। এত বেশি জ্যাম, মানে কি বলবো কিসের জন্য এত বেশি জ্যাম আসলে জানি না, বাট অনেক বেশি জ্যাম আর অনেক বেশি ধুলাবালু উঠতেছে রাস্তায়। মানে পুরো রাস্তা সাদা হয়ে থাকছে, উপর থেকে ঠাড়া মার্কার রোদ পড়তেছে আর নিচে রাস্তার মধ্যে এত বেশি জ্যাম। আসলে এই জ্যামটা কিসের? আগে তো তেলের লাইনের জ্যাম ছিল, এখন তো আর তেলের লাইনের জ্যাম নাই, বাট এখন কিসের জ্যাম? তো সবাই তো রং রোড মার দিচ্ছে, আমি মার দিব। আচ্ছা, সরি ফর দ্য রং সাইড, এটা অনেক বেশি জ্যামের জন্য রং সাইড মারলাম, কেউ কিছু বলবেন না প্লিজ দয়া করে। বাট এত লম্বা জ্যামটা আসলে কেন? এই জ্যামটা কেন? সামনে ডাম্পিং, সামনে দিতে তো লিগেলি মেবি রং রোড লিগেলি মারার জন্য পারমিশন দিছে। আই হোপ হ্যাঁ 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 হ্যাঁ, এখান দিয়ে রাস্তার কাজ চলতেছে। আচ্ছা, এখান দিয়ে রাস্তার কাজ চলতেছে, দ্যাটস ওয়াই এই রাস্তাটা সিঙ্গেল করে দেওয়া হয়েছে। আসলে এটা কিন্তু অনেক ভালো রাস্তা, এটা কিন্তু অনেক বেশি ভাঙছে রিসেন্টলি বৃষ্টি হওয়ার কারণে। এই রাস্তার মধ্যে অনেক বেশি পানি ছিল, সো এখন রাস্তাটা কিন্তু কাজ করতেছে। যাই হোক, কাজ করতেছে, এটা কিন্তু অনেক ভালো একটা কাজ। এখন রং সাইড থেকে রাইট সাইডে চলে আসছি, আর ভাই এত পরিমাণ রোদ পড়তেছে। ও ভাই টেকনোলজিয়া দেখো, এটা হচ্ছে ডাম্পিং এর টেকনোলজিয়া। টেসলাকে কিভাবে উঠায় নিয়ে গেছে। হ্যাঁ, আসলে এই টেসলাগুলা ওদের একটা নির্দিষ্ট রাস্তায় যদি ওরা চলে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমরা চাই যে একটা মানুষ কাজ করে খাচ্ছে, চুরি করে তো আর খাচ্ছে না। আমিও চাই যে সে চুরি করে খাচ্ছে না, তারে একটা ভালো একটা রাস্তা করে দেওয়া হোক। আর সে কিন্তু আমি বলি যে আসলে এগুলো কিছু মানুষের জন্য এই টেসলাগুলো এই মেইন রোডে কেন চলবে? এগুলার জন্য এগুলা এরিয়ার আবাসিকের গলির ভিতরে যেগুলো রাস্তা আছে ওগুলোর মধ্যে তো চলেই। হ্যাঁ, ওগুলোর মধ্যে বর্তমানে কিন্তু অনেক টেসলাই চলে। তো ওগুলোর মধ্যে চলা সত্ত্বেও তোমরা কেন রাস্তায় আসবা, মানে মেইন রোডে আসবা, হাইওয়েতে আসবা, যেখানে তোমার সিএনজি চলে। হই আমার নামে সিএনজি, আমার সিএনজি, ও ভাই না আমার সিএনজি। যাই হোক, এটা আমার নামে সিএনজি, আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি। আমি কখন আবার সিএনজি খোলা শুরু করে দিলাম। যাই হোক, চলেন। আর আমি বলবো যে কি টেসলাদের নির্দিষ্ট স্থানে, ভাই তোমরা যারা টেসলা চালক আছো, যদি আমার ভিডিওটা দেখো, তাহলে আমি বলবো যে কি তোমরা তোমাদের টেসলাগুলা, তোমাদের অটো রিক্সাগুলা তোমরা নির্দিষ্ট একটা রাস্তায় চালাও। তোমরা যেমন হাউজিং এর মধ্যে, যেমন চিপা চাপা গলির মধ্যে, ওইসব রোডের মধ্যে তোমরা চালাও, যেসব রোডের মধ্যে এত বড় বড় গাড়ি চলে। হ্যাঁ, ওই রোডের মধ্যে তোমাদের চালার একদমই দরকার নাই ভাই। তোমরা যদি একবার যাও, এইগুলার পর নিচে গেলে তো গেছো। আর ম্যাক্সিমাম টাইম তোমাদের মানে গাড়ির সামনে, মানে আমাদের গাড়ির সামনে তোমরা চলে আসো। এই জিনিসগুলো কিন্তু আমাদের থেকে ভাই অনেক বেশি খারাপ লাগে। তোমরা যদি ভিডিওটা দেখো, প্লিজ দয়া করে তোমাদের যে একটা কমিউনিটি আছে, ওই কমিউনিটিকে বলবা যে তোমরা যেন ওই নির্দিষ্ট স্থানটাতে চালাও। ওই নির্দিষ্ট স্থানটাতে যদি তোমরা চালাও, তোমাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমি এমনিতে কয়েকটা টেসলা ভাইয়ের সাথে কথা বলছি, আর ওরা বলতেছে না ভাইয়া, আমরা ওই নির্দিষ্ট একটা রাস্তা আছে আমাদের, ওই রাস্তার মধ্যে আমরা চালাই, এখান থেকে 10 টাকা করে আমরা নিয়ে থাকি পার পার্সন। তো এই জিনিসটা কিন্তু অনেক ভালো, এটা কিন্তু অনেক সুন্দর। তো এইরকম করে যদি চলা হয়, তাহলে আমার মনে হয় যত দুর্ঘটনা আছে টেসলার জন্য, সেই জিনিসগুলো আর হবে না, আর তোমাদেরকেও কেউ গালাগালি করবে না। সো এতটুকুই বলবো তোমাদেরকে, একটু নিজেরাও কেয়ারফুল হও, আমাদেরকেও ভালো রাখো।